পশ্চিম বাংলায় হিন্দু সনাতনীরা এই সরকারের তোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না। এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে, কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে। এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি, জামাত শিবির এবং র্যাডিক্যাল ফোর্স ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম 50% জনসংখ্যা মুসলিমে পরিণত করা, 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের 70 ভাগ 30 ভাগকে কেটে চাইলে ভাগ বিরোধীতে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম। আমি প্রথম পোস্ট করেছি, দেখেছেন মালদা জেলার পুকুরিয়া থানার ওসি বাপন দাস পুজো কমিটি গুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না, আমাদের তখন জন্ম হয়নি। তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি, কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি। এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন, তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন। এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি। তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা, এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা 5ই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে 600 মন্দির ভেঙে, তার প্রভাব সরাসরি এখানে পড়েছে। এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। আমার এক্স হ্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি। আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালে একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া হয়নি, গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন সকাল থেকে হরিপালে। আর একটি জায়গার ছবি আমি দিয়েছি নদিয়া জেলার চাপড়া, যেখানে মুসলিম বহুল, সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি, পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে। আমরা একটা জিনিসে উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসে বিভক্ত ছিলাম, আজকে এক জায়গায় আসতে শুরু করেছে। তাই কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ, যোগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে। আমাদের নদিয়া জেলার নগর উপড়াতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা আইসি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন
তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, রামনারায়ণ রাম, নিগমানন্দ, আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মত পথে, সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে। সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে, আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে, রেডিক্যাল ফোর্স, তারা সেখানে ক্ষমতা দখল করবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेगा তো শেখ रहेगी। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ নামিয়ে পুজোটা হয়েছে। তো এবারে অনেক জায়গায় নতুন পুজো হয়েছে। আমার জেলায় খেজুরি মক্ত এই প্রথম পুজো হয়েছে। দেখাচ্ছে মহাকুম্ভতে হিন্দুরা, আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি। আমরা তো শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো, সংযত থাকো, ইট খাও, ফুল ছোড়ো। এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে। হিন্দুদের জাগরণ ঘটেছে। আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভগবান রামকে বলতেন ইউপির ভগবান, গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান। এখন প্রাচীর ভেঙে গেছে। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন। হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিম বাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো। বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত হবে। নন্দীগ্রামে সীতানন্দ কলেজেতেও এবিভিপি এবং টিএমসিপি বন্ধে, হ্যাঁ, এতদিন আমাদের ব্রাত্য রেখেছিল, এখন 2 জন ব্রতী হয়েছে। বিদ্যার্থী পরিষদের একজন ব্রতী আর তোলামূলের একজন ব্রতী। এটা এতদিন ছিল না। অর্ধেক হজম করে মানে গিলেছে, বাকি অর্ধেক 26 সালে গেলাম। মদন মিত্র বলছে টাকা নিয়ে তৃণমূলে পদ বিক্রি হয়। ঠিক কথা বলেছে। আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না, কিন্তু উনি যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌর প্রধান থেকে উপর পর্যন্ত, উনি তো মন্ত্রীর কথা বলেছেন, ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে 10 কোটি। এবং উনি আজকে আইপ্যাক এর কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অব্দি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাক এর অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21 ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাক এর অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। সব বিক্রি
বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয়, অকশন হয়। আমাদের ভোরবেলা বাজারে আসবেন, মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে 600, 700, 700, 710, 720। এখানে তৃণমূলেও এইরকম আছে, পঞ্চায়েত প্রধান তার রেট এইটা আছে, ব্লক প্রেসিডেন্টের রেট এইটা আছে, এবং সব টাকা তোলে ডিল করে ভাইপোর পিএ সুমিত এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলায়, শান্তনু, কুন্তল, এরা সব কালেক্টর। এখানে এই গোঘাটের মানুষ ছিল, এরা সব কালেক্টর। এরা এই নেগোসিয়েশন গুলো করে দিত আর টাকাটা তুলে ভাইপোর অফিসে পৌঁছে দিত। মমতা ব্যানার্জি প্রশ্রয় হয়েছে, উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। এই জন্য 2020 সালে অবজারভারের পোস্ট তোলানো হয়েছে। এই জন্য 2016 সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া, পুরুলিয়ার অবজারভার ভাইপো হয়েছিল বিনয় মিশ্র, যাতে এখান থেকে বস্তা বস্তা টাকা পুলিশ পাহারায় লালার 5 লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে। এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন, এমএলএ চেয়ারম্যান। তিনি 16 ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষার বাবুর কাছে হেরে গেছিলেন। তিনি আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন, আমি বিনয় মিশ্রকে 12 কোটি টাকা দিয়েছি 523 জনের চাকরির জন্য, একজনের চাকরি হয়নি, সেই ফ্যামিলিগুলো আমাকে হারিয়ে দিয়েছে। ধ্রুব সত্য কথা। দাদা, সাবিত্রী মিত্র নিয়ে কিছু বলবেন? বিধায়ক সাবিত্রী মিত্র তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এটাই পরম প্রাপ্তি। আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল, 11-র আগে একটাই তৃণমূল ছিল, 11-র পরে নতুন একটা তৃণমূল হলো, নব্য তৃণমূল। তার নাম হচ্ছে লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ভূভারতে কোথাও পাবেন না। একটা দলের যুব সংগঠনের দুটো, 21শে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে দেওয়া হলো, যুব যেমন শুভেন্দু আছে ভালো, একটা যুবা তৈরি হলো, ভাইপো হলেন তার প্রেসিডেন্ট। যুবার মডেলকে বলাগড়ের শান্তনু, যুবার মডেলকে কুন্তল, এ হচ্ছে যুবার মডেল, সব জেলায় আছে। এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল। এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে, তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নৈহাটিতে। দাদা, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন, অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছেন। অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূলের কিছুদিন তৃণমূল করেছিল, অর্জুন সিং কিছুদিন তৃণমূলে ছিলেন। তখন যদি তার কোন ছবি থেকে থাকে, সেটা তৃণমূলের মঞ্চে আছে, ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না। আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই লোক খুন করেছে, অল আর টিএমসি গুডস, বোথ আর টিএমসি। মেরেছে যে, মারল যে। আমাদের সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো, তাকে কে মেরেছে? তার গাড়ি, মিনাখার এমএলএ উষারানী মন্ডলের গাড়িতে গুলি কে চালানো? উত্তর দেন। সুশান্ত ঘোষকে, বড় চেয়ারম্যান কাউন্সিলরকে সন্ধ্যাবেলা বন্দুকটা কাটমানি নিয়ে কেনা, নিশ্চয়ই গুলি বেরোয়, বেঁচে গেছে। দুলাল সরকারকে খুন করেছে টাউন প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি। আপনি কত উদাহরণ দেবেন? কোথায় কি বলছেন? আমরা এদের তাড়াবো। আমাদের সঙ্গে কিছু মুসলিম আছে, ওরা ভোট দেয়, কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম, 1%ও নয়। আমরা মুসলিম ভোটের আশা করি না, এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 5-6%। হিন্দু বেশি ভোট দিয়ে দিলেই কাজ শেষ। মহারাষ্ট্র হয়েছে 1961% হিন্দু ভোট দিয়েছিল, আর এবারে 66.5 দিয়েছে, এনডিএ 200-র উপরে সিট পেয়েছে। অপেক্ষা করুন, বাংলাতেও তাই হতে যাচ্ছে। কোন টোটকা কাজ করবে না, কোন টোটকা কাজ করবে না। সবাই জানে 1000 টাকার লক্ষ্মী ভান্ডার আছে, বাজেটে 500 বাড়াবে, 1500 করবে। আমরা এলে পরের বছর 3000 করে দেবো মিনিমাম। আমরা চাকরি দেবো, 1,20,000-তে ঘর হয় না, 3 লাখের ঘর দেবো। পাশে একটা সুন্দর বাথরুম করে দেবো। প্রধানমন্ত্রী জল জীবন মিশনে নলে জল দেবো। এই তো প্রধান টাকাগুলো বেড়েছে 8,000 কোটি। নল আছে,
পাইপের মুখ আছে, ভিতরে জল নাই, হ্যাঁ কি না? হ্যাঁ। আর প্রত্যেক বছর বন্যা হবে কেন? তুই খিচবেনি ফটো, মুখ্যমন্ত্রী এসে ছবি তুলবে।